এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ কত তারিখ পর্যন্ত চলবে, ফর্ম ফিল আপে কি 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 করতে হবে, কিভাবে করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে ফর্ম ফিল আপ করার সময়, স্বাক্ষর করার সময়, সেই বিষয়ে আলোচনা করব। তো চলো আমরা মূল বিষয়ে আলোচনায় চলে যাই। এসএসসি 2026 সালের ফর্ম ফিল আপের কিছু নিয়ম আছে। এসএসসি 2026 ফর্ম ফিল আপ চলবে 31শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত। এর ভিতরে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। এই ফর্ম ফিল আপ করবে কারা? স্কুল কর্তৃপক্ষ ফর্ম ফিল আপ করবে, শুধু তোমাদের টাকা জমা দিতে হবে এবং স্বাক্ষর করতে হবে। ইতিমধ্যেই কিন্তু একটা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড যে 31শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত চলবে। এখন আরো কিছু নিয়ম আছে এসএসসি 2026 সালে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে। প্রথমত তোমাকে ফর্ম ফিল আপের টাকা দিতে হবে। এরপরে স্যার, যে কোনো একটা স্যার তোমাদেরকে একটা আনবে, আর লিস্ট আনবে। ঠিক আছে, ওই লিস্টে তোমার নামের সোজাসুজি, তোমার নামের সোজাসুজি তোমাকে একটা স্বাক্ষর করতে হবে ওই লিস্টে। এবং দেখবে যে তোমার নামের সোজাসুজি হচ্ছে কিনা স্বাক্ষরটা, তোমার নাম যে লাইনে ঠিক ওই লাইনে তোমার স্বাক্ষরটা করতে হবে। এরপর শিক্ষার্থীরা লিস্টে স্বাক্ষর করতে কি কি খেয়াল রাখবে? যখন তুমি লিস্টে স্বাক্ষর করবে, তোমাকে খেয়াল রাখতে হবে তোমার নাম ঠিক আছে কিনা এবং তোমার পিতামাতার নামটা ঠিক আছে কিনা, শিক্ষার্থীর জন্ম তারিখ, তার মানে তোমার জন্ম তারিখ ঠিক আছে কিনা, তোমার সাবজেক্ট কোড, তুমি কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে চাও এই বিষয়গুলো ঠিক আছে কিনা, শিক্ষার্থীর ছবি, তোমার ছবিটা অন্য আরেকজনের ছবির সাথে মিশে গেছে কিনা, কিংবা তোমার ছবিটা ফুলফিল বোঝা যাচ্ছে কিনা, এইগুলো খেয়াল করার পরই তোমরা স্বাক্ষর করবে। অনলাইনে রেজিস্ট্রেশন এবং টাকা পেমেন্ট করার দায়িত্ব একান্ত স্কুল কর্তৃপক্ষ। শুধু তোমাকে টাকাটা স্কুলে নিয়ে গিয়ে টিচারদের কাছে দিতে হবে, যে টিচারের দায়িত্ব থাকবে সেই টিচারের কাছে দিতে হবে। যারা এসএসসি 2025 পরীক্ষায় 1 থেকে 4 সাবজেক্টে ফেল করেছিল, তারা 24শে ডিসেম্বর স্কুলে দরখাস্ত ভিত্তিতে ফর্ম ফিল আপের সুযোগ পাবে। অর্থাৎ যারা এসএসসি 25 পরীক্ষায় ফেল করেছিল, তাদের কিন্তু একটা দরখাস্ত দেওয়ার কথা ছিল স্কুলের হেড টিচারের কাছে। ওই দরখাস্তর ভিত্তিতেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে দেওয়ার সুযোগটা দেওয়া হবে। এখন আসি, ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা লাগবে। এসএসসি 2026-এর ফর্ম ফিল আপের টাকার পরিমাণ, বোর্ড ফি মানে বোর্ড থেকে নির্ধারিত ফি, বিজ্ঞান বিভাগের জন্য, যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের জন্য 2435 টাকা, এবং বাণিজ্য মানবিক বিভাগের জন্য বোর্ড ফি নির্ধারিত ফি হচ্ছে 2315 টাকা। তবে ফর্ম ফিল আপের সাথে স্কুলের বকেয়া বেতনটা স্কুল কর্তৃপক্ষ নিয়ে নিবে। এখানে স্কুলের 1 বছরের বেতন দিতে হবে তোমার, তার মানে ক্লাস 10 এর তোমার বেতন দিতে হবে ডিসেম্বর 25 পর্যন্ত। জানুয়ারির প্রথম থেকে ডিসেম্বর 25 পর্যন্ত তোমার বেতনটা নিবে। এর বেশি নেওয়ার সুযোগ নাই, জাস্ট 1 বছরের বেতন নিবে, কারণ ক্লাস 9 এর বেতন তোমাদের ইতিমধ্যে নিয়ে নিছিল তারা বার্ষিক পরীক্ষার সময়। ওকে, দশম শ্রেণীতে বেতন পরিশোধের ভিত্তিতে বকেয়া বেতনের টাকা নিবে। অর্থাৎ দশম শ্রেণীতে তুমি কত টাকা বেতন দিয়েছিলে, কত টাকা বকেয়া ছিল, এর ভিত্তিতেই এটা হিসাব করে কিন্তু তোমাদের বেতনের টাকাটা তারা নিবে। কোনো নিয়ম নেই, বেশি নেওয়ার কোনো নিয়ম নাই। 2026 সালের টেস্ট পরীক্ষার রেজাল্টে যারা ফেল করেছিলে তোমরা, মানে অর্থাৎ তোমরা যারা এবার টেস্ট পরীক্ষা দিয়েছিলে, এই টেস্ট পরীক্ষায় যারা ফেল করেছো, 1 থেকে 2 সাবজেক্টে যারা ফেল করেছো, তারা স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করবে দ্রুত। 2টির বেশি সাবজেক্টে ফেল করেছো যাদের, তারা হচ্ছে তো তাদের গার্ডিয়ান নিয়ে যেতে হবে তোমাদের স্কুলে। স্কুল বিবেচনা করবে যে একে পরীক্ষায় বসতে দেওয়া যাবে কি, ফর্ম ফিল আপ করতে দেওয়া যাবে কি যাবে না। এরপরে তারা বিবেচনা করে একটা সিদ্ধান্ত জানাবে, মতামত তোমাদের জানাবে।